প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে পরিসংখ্যানের টোটাল ৬টা অঙ্ক বলে দিচ্ছি। 100% পরীক্ষায় তোমরা ২টা কমন পাবা এবং তোমাদের ২০ মার্ক এই ভিডিও থেকে নিশ্চিত করতে পারো। হ্যাঁ, পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এইখান থেকে তোমার খুব বেশি কষ্ট করতে হবে না। তুমি যদি এক বসায় বসো, এই ৬টা অঙ্ক করে যাও, তোমার পরীক্ষার বাইরে কিছু আসার নাই। ক, খ, গ রিপিটেড করে ২টা কোশ্চেন তোমরা পাবা পুরোপুরি সৃজনশীলের। এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে আসবে, এমসিকিউ আসবে। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই যে তোমরা আসলে কোন অধ্যায় কোন অঙ্কগুলো একটু করে যাবা। এটা হচ্ছে আমাদের সাজেশন শিট, যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করেছি পেইড ব্যাচে যারা ছিল। তো ওদের ওখান থেকে আমি তোমাদেরকে একটু পুরোপুরি দেখিয়ে দেই, এমনকি বিগত সালে এসেছে সেটা প্রুফ সহ বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, তোমরা এখানে 2025 সালে এসএসসিতে যে তোমাদের হচ্ছে যে ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা এসেছে তোমাদের, সেখানে কি কোশ্চেন এসেছে? এখানে এসেছে মধ্যকের মান নির্ণয় করার কথা বলেছে, নিম্ন শ্রেণী নির্ণয় করার কথা বলেছে। আর যদি আমরা একদম এক্স্যাক্টলি মানে খ এবং ক কোশ্চেনটা দেখতে চাই, সেখানে আমরা দেখতে পাবো এখানে এসেছে মধ্যক নির্ণয় করো। কি এসেছে? মধ্যক নির্ণয় করো। আর তোমার রয়েছে কি গণসংখ্যা বহুভুজ আঁকো। এই টোটাল 2টা প্রশ্ন খেয়াল করো। মধ্যক নির্ণয়, গণসংখ্যা বহুভুজ আঁকো। টোটাল তোমার এখানে মূলত এই টোটাল প্রায় 3-4টা জিনিসই ভালো করে শিখতে হবে। ওকে, তার মধ্যে এই 2টা বিষয় রয়েছে, 1 এবং 2। মধ্যক নির্ণয়, গণসংখ্যা বহুভুজ আঁকো। এখানে রয়েছে গড় নির্ণয়, অজীব রেখা অঙ্কন। এই টোটাল আরো 2টা বিষয়। গড় গেল, মধ্যক গেল, গণসংখ্যা বহুভুজ গেল, অজীব রেখা অঙ্কন গেল। এই টোটাল 4টা পয়েন্ট মুখস্থ করে আশা করি তোমার মানে এইটা একটু শিখে যাও। তার সাথে তোমাকে আরো কিছু আমি তোমাকে দেখিয়ে দিতে চাই। এখানে দেখো এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই যে সেম রাজশাহী বোর্ড 25 কোশ্চেন করছে এইটা। এই যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এটা করছে কি রাজশাহী বোর্ড। একই কোশ্চেন কিন্তু অনেকগুলো বোর্ডই কিন্তু করতেছে এবং এইটাই আসবে, এরকমেরই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা এবার আসবে। এই দেখো, এটা হচ্ছে যশোর বোর্ডের কোশ্চেন। যশোর বোর্ডে গত বছর কি কোশ্চেন করেছে দেখো, এই যে গড় নির্ণয় করো, আর একটা আসছে অজীব রেখা অঙ্কন করো। তা অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ এইটা গ নাম্বারে তোমরা পাবা। খ নাম্বারে পাবা মধ্যক নির্ণয়, গড় নির্ণয় অথবা প্রচুরক নির্ণয়। অনেক জায়গায় এই যে মধ্যক নির্ণয়ের কথা বলছে, আবার অনেক কিছু জায়গায় প্রচুরক নির্ণয়ের কথা বলতেছে। টোটাল 3টা নির্ণয় হয়, গড়, মধ্যক, প্রচুরক। এই টোটাল 3টার একটা তোমরা খ নম্বরে পাবা এবং 2টা প্রশ্নের খ নম্বরে এই গড়, মধ্যক, প্রচুরকের মধ্যেই থাকবে ম্যাক্সিমাম বোর্ড। এবং তার সাথে গ এবং ঘতে একটাই বলবে তোমাদেরকে বহুভুজ অঙ্কন করো, আর একটা তোমাদেরকে কি বলবে, একটা বলবে তোমাদের অজীব রেখা অঙ্কন করো। তোমাদেরকে আরো একটা আমি বুঝিয়ে দিই। টোটাল এই কারণে তোমার প্রায় 5টা টপিক গেল যেগুলো তোমাদের আসতে পারে পরীক্ষায়। এখন এইখানে তোমাদেরকে একটু সুন্দর করে বিগত সালের যে কোশ্চেনগুলো ছিল, ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, এখানে রয়েছে সিলেট বোর্ড 25 যতগুলো কোশ্চেন ছিল, 24 যতগুলো কোশ্চেন ছিল, এগুলো রিপিটেড, এইগুলো একটু ভালো করে দেখে যাবা। এই সেম কোশ্চেনগুলো শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করে, এই শ্রেণী ব্যাপ্তি এগুলো পরিবর্তন করে তোমাদেরকে দিবে এবং এইগুলাই তোমাদেরকে পরীক্ষায় কমন পড়বে হুবহু। তো তোমরা যারা পরিসংখ্যানে 20 মার্ক কমন পেতে চাও, তোমরা কি করবা? তোমরা এখানে পড়বা এই যে মধ্যমান নির্ণয়, মধ্যবিন্দু নির্ণয়, মধ্যক নির্ণয়। তোমরা এখানে পড়বা গড় নির্ণয়, এখানে তোমরা পড়বা প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয় এবং অজীব রেখা অঙ্কন। তার সাথে এখানে তোমাদের আরেকটা যেটা রয়েছে বহুভুজ অঙ্কন। ঠিক আছে, বহুভুজ, গণসংখ্যা বহুভুজ অঙ্কন। এই 4-5টা টপিক শিখে গেলে পরিসংখ্যানের যে 20টা মার্ক রয়েছে সেটা তুমি নিশ্চিত করতে পারো। এখন তোমরা যদি বলো যে ভাই একদম পুরোপুরি ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেন, তাহলে বুঝিয়ে দিতে পারবো। এটা নিয়ে ইউটিউবে হিউজ ক্লাস তোমরা পাবা এবং তোমাদের 2টা কোশ্চেন, এখানে 2টার অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবা। অপশন রয়েছে যে একটা অ্যান্সার দেওয়া বাধ্যতামূলক, বাকি একটা অ্যান্সার তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো, বাট তুমি দিবা। পরিসংখ্যান থেকে 20 মার্ক মানে তোমার পাস করার জন্য দরকার 23, তো প্রায় 20 মার্ক তোমরা কিন্তু এখান থেকে তুলতে পারো। এবং তুমি যত কোশ্চেন দেখবা, সবগুলো কোশ্চেন এই যে বিগত বছরগুলো 10 বছর কোশ্চেন এখানে দেওয়া আছে। এই যে গড় নির্ণয়, গণসংখ্যা বহুভুজ অঙ্কন, এইখানে রয়েছে যে দেখতে পাচ্ছ গড় নির্ণয়, অজীব রেখা অঙ্কন, সব এই টাইপেরই কোশ্চেন আসে। এর বাইরে তেমন কোনো কিছু আসে না। ক নম্বরের ক্ষেত্রে তোমাদেরকে বলা হইতে পারে যে আপনি মধ্যক নির্ণয় একটা গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের কথা বলে। ক নম্বরের ক্ষেত্রে একটু অন্যরকম কোশ্চেন আসে, যেমন এই যে মধ্যক নির্ণয় সূত্রটি লেখার কথা বলেছে, চলক পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র। ক নম্বরগুলো কিন্তু একটু ইজি আসে, মানে সূত্রগুলো আসে অথবা সূত্রের কোনো একটা ছোট একটা মান নির্ণয়ের কথা বলে, এই যে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। ওকে, আবার এখানে আসে প্রচুরকে কি আছে সেটা ব্যাখ্যা করো। এখানে আছে কি আসছে, এখানে আসছে যে এই যে প্রচুরকে শূন্যটি লিখে, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সূত্র লেখার জন্য বলে
বা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধুমাত্র মান নির্ণয় করার কথা বলে। তো তোমরা যদি এখানে প্রত্যেকটা প্রশ্ন বুঝে মান নির্ণয় করে সূত্রটা প্রপারলি লিখে কমপ্লিট করতে পারো, আর তোমাদের কোনো টেনশন নাই। তো এই 5-6টা অঙ্ক যেটা রয়েছে সেটা পড়ে যাবে, এটা তোমাদের পরামর্শ হবে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।